বাড়ি সব হয়ে গেছে ওমা, আরে একটা মন্দির করো, তুলসী মন্দির। আর বলিস না, এখন একটু টান টুন চলছে। আরে ঘরে তো পাথর বসছে, আরে ওটা কেনা হয়ে গেছে না, ওই জন্য ওইখানটাতেই অভাব। তা জামা শোনো মা, যদি আমি কৃষ্ণের বন্ধু হতে পারি তোমার সব অভাব মিটিয়ে দেব। নয়ন জলে মাকে ভাসিয়ে দিয়ে মায়ের চরণে প্রণাম করি বিহারী চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। পথে যাকে দেখতে পায় তাকেই জিজ্ঞেস করে, ওমা বলে দাও না বৃন্দাবন কোথায়। আপনি ভাবছেন খুব সহজ, ক্ষুধার জ্বালা, গাছে ফল পেকেছে, একটা ঢিলি ছুটছে, পড়লে খেতে পাবে, এভাবেও গোবিন্দ পাওয়া যায়। কখনো ঝড় বৃষ্টি, গাছের তলায় পড়ে আছে, কখনো কারো ঘরের রাতের বেলা হয়ে গেছে, ভয় করছে, ঘরের সামনেটা কোনো বাড়ির সামনে আলো জ্বলছে, হয়তো একটা দ্বীপ জ্বলছে, সেখানটায় ঘুমোচ্ছে। সকাল হয়ে গেলে লোক তাড়িয়ে দিচ্ছে, কেউ জল নিয়ে যাচ্ছে, মা একটু জল দেবে। পথে যাকে দেখতে পাচ্ছে, ও ভাই বলো না বৃন্দাবন কোন পথে, হাতে ধরে পায়ে ধরে জিজ্ঞেস করছে আর এগিয়ে চলছে। কি তোমরা যাবে নাকি? কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো। কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো। বলে যাবো 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 যাবো, হরি বল হরি বল। চলো সবাই মিলে একসঙ্গে বাহু তুলে আমরাও জিজ্ঞেস করতে করতে ঠিক পৌঁছে যাবো। এই কারা কারা বৃন্দাবনে যাবে হাতগুলাকে তোলো তো, একটু উলুধ্বনি দাও। বাবা বাবা গোঠে রাখা বলে দে, বলে বলে কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে? বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে? এখানে আপনারা বড় না আমি বড়?
বিচার বুদ্ধি দেখো, 50 পেরিয়ে গেছে, 21 বছরের মেয়েকে দেখে বলে তুমি বড়। আমার কে বড়? এখানে দাদুরা বসে আছে, তারাও বলতে পারছেন কারা বড়? মায়েরা, ঠাকুমারা, দাদুরা বড়। বড়দের থেকে ছোটরা শেখে, এখানে মায়েরা, দাদুরা, ঠাকুমারা, দাদারা বড়। বড়রা যদি বসে বসে এরকম করে, আমি কি শিখবো? দাদুরা বলো তো, সব দোকানে বিক্রি না হলে লস হয়, কোন দোকানে বিক্রি না হলে লাভ হয়? এই ওই রেশন দোকানটা আমাদের, যত কম চাইবে আমাদের লাভ। রোজ রোজ খাটতে ভালো লাগে না। এবার যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে তুমি এইরকম করো, আমাদের থেকে বেশি খুশি কে আর কেউ হবে? এবার দেখো, যা দেখাবে বড়দের থেকে ছোটরা শেখে, বড়রা যা দেখাবে ছোট তাই করবে না। সবাই যদি এরকম করে, আমিও করব। সবাই মিলে বাহু দুটো তুললে আমারও উঠবে, না হলে আমার আর গোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, সাইবে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। গোঠে রাখা বলে দে না কোথায় কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, নিত্য সেবা করে তারা যুগল চরণ। তালব এই তো তমাল বল, দেখো তালব এই তো তমাল বল, আর নিধুম মধুর মধু বংশী বাজে, এই তো বৃন্দাবন নাই হরি হরি বল। তোমল বল আর মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। তাল বল, তমাল বল, আর নির্মল, মধুর মধুর বুদ্ধি বাজে, এই তো বৃন্দাবন। গোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, সাইবে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। সমবেত কীর্তন অনুরাগী ভক্তমণ্ডলী, শিউলি দাস মহাশয়ার কীর্তন গান শুনে মুগ্ধ হইয়া নিশ্চিন্দিপুর নিবাসী প্রতিমা ঘোষ 116 আনা, সেই সঙ্গে গোবিন্দ রানা মহাশয় 50-16 আনা দান করেছেন। একবার সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। হরি বল। হরে কৃষ্ণ। শিউলি দাস মহাশয়া যেভাবে আমাদেরকে আনন্দ দান করে যাচ্ছেন, তার বিনিময়ে আমাদের দেওয়ার মতো কিছুই নেই। তাই গৌর হরির আশীর্বাদ স্বরূপ
গোপীনাথ গোস্বামী 116 আনা দান করলেন। আশা করি উনি সানন্দে গ্রহণ করবেন। তাই সকলেই একবার উচ্চকণ্ঠে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি। আমা বৃন্দাবনের পথে এগিয়ে চলেছে বিহারী। বিহারী হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছে মা, যেখানে কোনো মানুষজন দেখা যাচ্ছে না যে জিজ্ঞেস করবে এবার কোথায় যায়। ফাঁকা মাঠ, রাস্তা নেই, আর কোনো ঘর বাড়ি নেই, খুব গলা শুকনো হয়ে যাচ্ছে, একটু জলও পাচ্ছে না, কোনো ফলের গাছও নেই, প্রচন্ড রোদ, খিদায় ক্ষুদায় তৃষ্ণায় শরীর পুরো, আর কোনোভাবে এগোতে পারছে না বিহারী। খুব কষ্ট হচ্ছে, না আমার পক্ষে আর এগোনো সম্ভব নয়। এত কথা কিসে রমা? এদিকে এদিকে এদিকে। মানুষের না সব থেকে কম যদি কিছু থাকে সেটা হলো ধৈর্য, বুঝতে পারছেন? আর এই ধৈর্যের মূলেই কিন্তু আমাদের সব অশান্তি। স্ত্রী উকিলের কাছে গেছে, কি চাই? হ্যাঁ, বিচার নয়, উকিলের কাছে তো বিচার চাইতে যায় না, ডিভোর্স চাই। আর থাকা যাচ্ছে না, কেন? কি ঝগড়া, কতদিন ধরে হচ্ছে, হয়ে গেল বছর 2-3, আর থাকা যাচ্ছে না। ওমা, তুমি ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে আছে। ছেলে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তা বলে কি আমি আমার ভবিষ্যৎ নষ্ট করবো না? এত শান্তি নিয়ে থাকতে পারবো না? ডিভোর্স আমার চাই। যদি অশান্তি মিটে যায়, কোনদিন মিটবে না, ওই লোকটাকে বোঝানো আর সম্ভব না। শোনো, 1 মাস আমাকে সময় দাও, সব ঠিক করে দাও। কি করে? বলে কানে কানে বলবো। শোনো, আমি না জড়িবুটি জিনিস শিখেছি। সে কি গো? শোনো, তোমাকে একটা মন্ত্রপ্রুত জল দেব। কি করতে হবে? স্বামীর খাবারে মিশিয়ে দেবো। তাহলে বলে কি করতে হবে জানো? যখন দেখবে পরিস্থিতি গরম হচ্ছে, হ্যাঁ লাগবে লাগবে একদম, তুমি ওই জলটা মুখের মধ্যে রেখে দেবে। রেখে দেবে, যাই বলুক তুমি সব সহ্য করে নেবে, তুই জলটা মুখে রাখবে আর আমার নাম মনে মনে করবে। যখন দেখবে স্বামী শান্ত হয়ে চলে গেছে, আর কিছু বলছে না, জলটা এবার হরি বল বলে ঘিটে নেবে। কদিন করতে হবে না, তুমি 1 মাস করো, তারপর সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, স্বামী ঘরে ঢুকেছে, রীতিমতো দেখবেন কাজবাজ করে এলে একটু মিজাজ গরম থাকে, সারাদিন পরিশ্রম করে আসা, বাচ্চা আছে বাড়িতে, বিছানাপত্র ঘেটে রেখে দিয়েছে। স্বামী এবার উত্তপ্ত হচ্ছে 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 শুরু, লাগবে লাগবে, জল নিয়ে নিয়েছে মুখে। স্বামী তো যা নয় তাই করে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, স্ত্রী কোনো উত্তর করছে না, মনে মনে নাম করছে, মন্ত্র বলে দিয়েছে, জপ করছে জপ করছে। স্বামী তোর ভাল লাগে না, কোনো কথার উত্তর নেই, সে তার নিজেই বিছানা বিছানা গুছিয়ে বেড়ে শুয়ে পড়েছে, জলটা ঘিটে নিয়েছে। বেশ মোটামুটি 15 দিন কেটে গেছে। স্বামীটা চিন্তা করছে, সত্যি দেখো আমি যেমন সারাদিন বাইরে কাজ করি, মেয়েটাও করে, মেয়েটাও পরিশ্রম করে। এবং বাবাদেরকে বলে রাখি, আপনি বাড়ি বাজার থেকে ফিরে, অনেকেই থাকে এরকম কাজ থেকে ফিরে কিন্তু বাড়িতে খুব মেজাজ দেখায়, তাই তো? আমাকে কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে, বলবো? একজন বাবা বলছে, দেখো তুমি একটু মায়েদেরকে কিন্তু ভালো করে বলবে। পাশ থেকে এক মা বলছে, ও আমাদেরকে বলবে, ও বাবাদেরকে একটু ভালো করে বলো দেখি। তো বাবাদেরকেও বলছি, বাবা আপনি একটা কথা ভেবে দেখবে, আপনি যেমন বাজার থেকে ফিরে, কাজ থেকে ফিরে আপনার যেমন শরীর ক্লান্ত থাকে, কিছু না পেলে মেজাজটা খিটখিটে থাকে, বলতে ইচ্ছে করে, একটা কথা মনে রাখবেন বাবা, আপনি যেখানে কাজে গেছেন আপনার একটা মালিক, আপনি যদি কাজে ভুল করেন আপনাকে একজন বকবে, ওই মেয়েটার বাড়িতে কিন্তু মালিকের অভাব নেই। ছেলে বলছে এটা করো, মেয়ে বলছে ওটা করো, শাশুড়ি বলছে এই করো, ননদ বলছে এই করো, শ্বশুর বলছে এই করো, সবাই কিন্তু তার মালিক, বাস কর্মচারী একজন। আপনিও কাজ করেন আর ওই মেয়েটাও কাজ করে,
তফাৎটা এটুকুই, আপনি মাইনে পান সে পায় না। শুধু দুবেলা দুমুঠো পেট পূরণ খাবার, এটুকুই তার খোরাকি। আপনি চাইলে মাথা গরম দেখিয়ে বাড়িতে না খেয়ে বাজারে গিয়ে 2 কাপ চা খেতে পারবেন, আড্ডা দিতে পারবেন। এই মেয়েটা পারে না। আপনি চাইলে আপনার শরীর খারাপ, মালিককে ফোন করে বলে দেবেন শরীরটা খুব অসুস্থ, আজ আমি কাজ দিতে পারবো না। ওই মেয়েটার কিন্তু কাউকে বলার নেই আজ আমার শরীর অসুস্থ, আমি কাজগুলো করতে পারবো না। আপনার মাসে ছুটি আছে, বছরে ছুটি আছে, সপ্তাহে ছুটি আছে, মেয়েটার কোনোদিন ছুটি নেই, তারপরেও আপনি 10 টাকার একটা টিপের পাতা নিয়ে এসে হাতে ধরিয়ে দিন, এমন আনন্দ হয় না যেটা আপনি মাইনে পেয়ে আনন্দ পান না। সবার কাছে নিবেদন করি যে বলো অশান্তি হতেই পারে, এমন ভাবে বলো না যে মেয়েটারও চোখে জল আসে। কোনোদিন ঘরের সব কাজ সামলে দেখো, যেটুকু মাথায় চুল আছে না ওটুকুও থাকবে। ভাবো না খুব পরিশ্রম করি, তুমি শরীরে খাটো, মেয়েটা কথা শোনে তারপরও কাজ করে। তো স্বামী বলছে সত্যি তো, মেয়েটাও কাজ করে আমিও করি, এত পরিশ্রম, তবুও মেয়েটা মুখ বুজে আমার এত কথাগুলো সহ্য করে নেয়। একটা দিন ঘরে থেকে বাবা লক্ষ্য করলো সারাদিন মেয়েটা কি করছে। শুরু হলো কাজ থেকে এসে সেও বিশ্রাম নিয়ে যেটুকু অগোছালো আছে, বুঝতেই পারলো যে বাচ্চারা করে, কি করবে, কতবারই বা গোছাবে, নিজেও কাজগুলোয় হাত লাগাতে শুরু করলো। ধীরে ধীরে 1 মাসের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক আবার সুন্দর হয়ে উঠলো। এইবার গেছে উকিলের কাছে। আচ্ছা মা, ওই জলটার মন্ত্র কিন্তু আমিও শিখেছি, তোমরা যদি কেউ চাও আমি কিন্তু দিতে পারি। কারো লাগবে? লাগবে না। এবার গোপন তথ্যটা তাহলে বলেই দি। বলে বাবা জলে কি মিশিয়েছিলে বলো, তোমার কাছে তো সবাই আসবে না, আমাদের পাড়ায় এরকম অনেক জ্বলছে, যদি উপকার করতে পারি। জলে কিছু ছিল না, ছিল তোমার মুখে। কারণ যখন দ্বন্দ্ব লাগে, একজন যদি বলে আর একজন যদি চুপ থাকে, এমনি সমস্যা মিটে যাবে, কিন্তু ধৈর্যটা এতটাই কম, ও বলেছে মানে পুরো রেডি, বলতেই হবে ঝড়ের গতি। তুমি মুখে জল না রেখেও তুমি চুপ থাকতে পারো, তাতেই সমস্যার সমাধান। নিতাই গৌর হরি হরি। কেন বললাম? সবাই মন দিয়ে শুনছিল, যা একটা গান হয়ে গেছে। এবারে বাড়ি যাচ্ছে, আর মেয়েদের একটা স্বভাব কি আছে জানেন, বাবারা যেখান থেকে ওঠে না একজন ওঠে, আর মেয়েরা আধ ঘন্টা ধরে খোঁচা মেরি চল না, নিজে মরবে আরেকজনকে নিয়ে মরবে। কোনো যদি বাবা একসঙ্গে কোথাও বেড়াতে যাচ্ছে, ধরুন চল তুই এটা পরেছিস, আচ্ছা ঠিক আছে পড়ার সঙ্গে আর কি, চল এই তোর এই রঙের শাড়ি নেই, পর না, একসঙ্গে যাবো, একসঙ্গে খুলিয়ে তাকে পরিয়ে নিয়ে যাবে। মেয়েদের স্বভাব, মরবো একসঙ্গে মরবো, কিন্তু বিচারটা যে একসঙ্গে যেতে পারবো না এটা কেউ বোঝে না। হরি বল হরি বল। আমা বিহারী ক্লান্ত হয়ে গাছের তলায় বসে পড়েছে, আর এদিকে গোবিন্দ কি করেছে, ভক্তের ভগবান তো ভক্তের কষ্ট কি করে সহ্য করবে, ধুতি পরে মাথায় একটা পাগড়ি বেঁধে দইওয়ালা সেজে ফেলেছে। আর দইওয়ালা সেজে নামা চিৎকার করে ডাকছে, কে দই নেবে গো, কে দই নেবে গো। ওমা এত লোকালিটি জায়গা আছে, দই বিক্রি করছে না, ফাঁকা মাঠে দই বিক্রি করছে, কে দই নেবে। শুনতে পাচ্ছে না, কাছে গিয়ে বলতে হবে। বিহারীর কাছে এসেছে, বিহারী গাছের তলায় বসে আছে, কে দই নেবে, কে দই নেবে গো। বাবা কি ঘুমোচ্ছে, ওমা ঘুমোচ্ছে, অচৈতন্য হয়ে গেছে, মানে ক্ষুধায় আর তৃষ্ণায় এতটাই শরীরটা তার দুর্বল হয়ে গেছে যে অচৈতন্য। যখন ডাকে সাড়া এলো না, স্পর্শ করলো দেহ ভগবান। ও ভাই কে, সারা দেহ কেমন শীতল হয়ে গেল, কে তুমি? আরে আরে ভয় পেও না, আমি তো দইওয়ালা। দই নেবে? না, নাও না। না ভাই আমি দই নেব না। কেন?
আমার কাছে যে করি নেই। ও আজকে ভীষণ রোদার পাচ্ছি না, তোমার পাশে একটু বসি। হ্যাঁ, ভক্তের পাশে বসলো ভগবান, নিজে নিজেই বলছে মা কোন সকাল থেকে বেরিয়েছি, কেউ আমার দই নিল না। কেউ যখন দই নিল না আর কাউকে নিতে হবে না, আমি নিজেই খেয়ে। দেখো শেষবারের মতো বলছি, দইটা কি তুমি নেবে? না হলে কিন্তু আমি খেয়ে ফেলবো। না, আমি নেব না। ঠিক আছে, মুখ গহ্বরের সামনে ধরেছে। আমরা কিছু খেলে পাশের জনকে কি বলি? দাদা নেবে নাকি? একটু নেবে, সেবা করো না একটু। না, আরে বাবা কিনতে হবে না, আমি নিজে সেবা করে নিচ্ছি। এতটা কি দই আমি একা খেতে পারবো? তুমি একটু নাও। আমি অচেনা ব্যক্তির জিনিস নিই না। অচেনা ব্যক্তির জিনিস আমি নিই না। অচেনা মনে মনে হাসছে আর ভগবান বলছে, যার জন্য মাকে ছাড়লি, ঘর ছাড়লি, সে তোর কাছে অচেনা। বেশ, আচ্ছা দেখো জগতে তো সবাই সবার অচেনা, তাই তো? এই যে এতজন সবাই মিলে বসে গল্প করছি, থোড়ি না তোমাদেরকে চিনি, তুমি আমাকে চেনো? পরিচয় করে নিলেই হয়। আচ্ছা তোমার নাম কি বলো? আমার নাম বিহারী লাল। তোমার নাম কি? আমার নাম নন্দদুলাল। তোমার পিতার নাম কি গো? আমার পিতার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম? আমার পিতার নাম নন্দ ঘোষ। সে কি গো, তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দদুলাল, তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের, তুমিও গোয়ালা আর আমিও গোয়ালা। তা মিল আছে না নেই গো? এত যখন মিল আছে, এসো তুমি আমি বন্ধু হয়ে যাই। নন্দদুলাল বিহারী লাল বন্ধু হয়ে গেল। অচেনা ব্যক্তি জিনিস নিতে নেই, এবার তো বন্ধু হয়ে গেছি, এইবার তো সেবা করো। এতদিন আমরা দেখেছি যে ভক্ত ভগবানকে সেবা দেয়, আজকে ভগবান ভক্তের মুখ গহ্বরে তুলে দিলেন। ভগবান ভক্তের সেবা দিতে ভক্ত সুস্থ হয়ে গেল। দেখো মা, এইভাবেও ভগবানকে পাওয়া যায়। সত্যি কথা বলতে কি জানো মা, যদি মন থেকে কিছু চাওয়া যায়, ভগবানকেও হার মানতে হয়। বাবা একটা খুব মজার প্রসঙ্গ আসে যে একজন বাবা তার ছেলের নাম রেখেছিল শখ করে দানবীর। কি নাম? দানবীর শব্দের অর্থ জানো? হ্যাঁ, যে দান করে। বলবো না? থাকবে? রাত হয়ে যাচ্ছে, ঘুম এসে যাচ্ছে, সব বলবো তো। তার নাম দানবীর। দানবীর শব্দের অর্থ যিনি দান করে। কিন্তু বাবা নাম যেমন দানবীর, মানুষটা পুরো তার উল্টো। মানে পৃথিবীতে এরকম কিপটে কাউকে দেখা যায় না। তো পৌষ সংক্রান্তির দিন স্ত্রী বলছে, যাও না একটু গঙ্গা স্নান সেরে আসো। এইবার দেখবেন ওই দিনে গঙ্গা ঘাটে অনেক ভিখারি বসে, তাই না? দান করতে হয় তো, স্নান করে। লোকটা চিন্তা করছে, স্ত্রী তো জোর করে পাঠিয়ে দিল, এখন ঘাটে স্নান করতে যাওয়া মানে দিতে হবে। তো গঙ্গা স্নান আমি করবই, কিন্তু এমন একটা ঘাটে যেতে হবে যেখানে কেউ ভিখারি থাকবে। কোন ঘাটে? যে ঘাটে অস্থি বিসর্জন দেওয়া হয় সেই ঘাটে গেছে। ভাবো মানে কি ধরনের কিপটে মানুষ। বলছে এইখানে তো মানুষ দুঃখ করে, এই দুঃখিত মানুষকে আর কেই বা চাইবে, এইখানে একটা ডুব দিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাবে। নেমে পড়েছে, ডুব দিয়েছে, আর ভগবান ভিখারির বেশ ধারণ করে গিয়ে ঝোলাটা পেতে ভিখান দে। ভগবান এখানেও চলে এসেছে। আরে ভাই, দুঃখ করে এখানে মানুষ স্নান করে, এখানেও ভিক্ষা চাইছে। তো বলছে, দেখো আমার কাছে কিন্তু বেশি কিছু নেই, 16 আনা দিচ্ছি। রাধে রাধে। 16 আনা তো আমি নিই না, আমি সারা মাসে একবার ভিক্ষা করি। ভগবান বলছে, আমি সারা মাসে কবার ভিক্ষা করি? একবার। আর যে যজমানকে আমি
মাসের একদিন ধরি, তার কাছে আমি সারা মাস, মানে সারা মাসের খোরাকিটা তার থেকেই নিই। 16 আনায় আমার কি হবে সারা মাসের খোরাকিটা দিতে। এই রে, বলে দেখো এত কিছু তো আমি নিয়ে আসিনি, যদি নিতেই হয় আমার বাড়িতে আসতে হবে। তো তুমি, আমি বাড়ি যাচ্ছি, কিছু কাজ মিটিয়ে বাড়ি ফিরবো, তুমি কিছুক্ষণ পর আমার বাড়িতে এসো। রীতিমতো বাড়িতে এসে আগে স্ত্রীকে খুঁজছে, কোথায় গো,